गुड मॉर्निंग स्टूडेंट। गत क्लासे আমরা হ্যালোয়ারিনের 10 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। আজকে তারপর থেকে করতে শুরু করছি। দেখো প্রথম কোশ্চেনেই বলা আছে যে among the following compounds 1 to 4 which one forms yellow precipitate on reacting sequentially with NaOH, HNO3 and AgNO3। আমরা আগেই দেখেছি যে AgNO3 দিলে AgNO3 দিলে হ্যালাইডগুলি যত আছে আমাদের এক্স মাইনাস হ্যালাইড অর্থাৎ কিনা ফ্লোরিন মানে ক্লোরিন মাইনাস বিআর মাইনাস আই মাইনাস, এরা যদি সলিউশনে থাকে AgNO3 দিলে তারা হচ্ছে প্রেসিপিটেট করে। কিসের প্রেসিপিটেট হবে? AgX। এক্স এখানে Cl হতে পারে, বিআর হতে পারে, আই হতে পারে। এবং এই যে প্রেসিপিটেশনগুলি এগুলি হচ্ছে ইয়েলো টু হোয়াইট, মানে খানিকটা সাদা থেকে হলুদ এই রকমের কালার কম্পাউন্ড তৈরি করে এবং সেই কম্পাউন্ডটা প্রেসিপিটেট হয়ে যায়। এবং আমরা জানি যে এটাই হচ্ছে হ্যালাইড আয়নসগুলির প্রেজেন্সের একটা কনফার্মেটরি টেস্ট, তাই তো? সেই কারণে যখনই আমাকে বলতে বলেছে যে ইয়েলো প্রেসিপিটেট দেবে, তার মানে আমাকে কম্পাউন্ডগুলো, আমাকে দিয়ে দেওয়া কম্পাউন্ডগুলোর মধ্যে থেকে দেখতে হবে যে কোন কম্পাউন্ডটা আই মাইনাস প্রোভাইড করতে সক্ষম। অর্থাৎ কিনা যে কম্পাউন্ড আই মাইনাস সলিউশনের মধ্যে দিতে পারবে AgNO3 তার আশপাশে এলেই প্রেসিপিটেট করবে এবং হোয়াইট টু ইয়েলো প্রেসিপিটেট, বা এখানে হোয়াইট প্রেসিপিটেটও হতে পারে, ইয়েলো প্রেসিপিটেটও হতে পারে, ডিপেন্ড করছে কোন হ্যালাইডটি রয়েছে তার উপরে। যেমন এখানে ইয়েলো প্রেসিপিটেট দিয়েছে মানে আই মাইনাস অর্থাৎ AgI এর প্রেসিপিটেশন হয়, AgCl AgI ইয়েলো প্রেসিপিটেট করায়, AgCl হোয়াইট প্রেসিপিটেট দেয়। তো সেই কারণে ইয়েলো টু হোয়াইট প্রেসিপিটেট বললাম যে ডিপেন্ড করে হ্যালাইডটা কি আছে তার উপরে আমাদের প্রেসিপিটেটের কালার কি হবে সেটা ডিপেন্ড করে, বাট রিয়াকশন কনসেপ্ট ইজ অলওয়েজ সেম। তাহলে এখানে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আই মাইনাস কে দিতে পারে। প্রথম কম্পাউন্ডে দেখো, প্রথম কম্পাউন্ডে যে সিএলটা রয়েছে সেটা ডাইরেক্টলি অ্যাটাচ হয়ে রয়েছে বেনজিন রিংয়ের সাথে। তাহলে এই যদি আমাদের বেনজিন রিং হয়, হ্যালো বেনজিন হয়, হ্যালো বেনজিন থেকে যদি Cl মাইনাস হয়ে বেরোতে হয় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ হতে হবে। আমরা জানি যে এই পজিটিভ চার্জটা স্টেবিলাইজ নয়, তাই তো? কারণ রিং কার্বনের ওপরে এই পজিটিভ চার্জটা স্টেবিলাইজ নয়। এই সম্বন্ধে অনেক কথা আমরা যখন আমরা আগে ডিসকাস করেছি। তাহলে এইটা যদি স্টেবিলাইজ না হয় তাহলে এখানে আর কি কি আছে? এখানে দেখো সেকেন্ড অপশানেও তাই, থার্ড অপশানেও তাই, ফোর্থ অপশানে এটাই রয়েছে, তার সাথে আরও একটা রয়েছে এইখানে। যদি কম্পাউন্ডটাকে একটু ভালো করে লিখি আমরা, Cl CH2I, এই কম্পাউন্ডটা যদি আই মাইনাস এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মাইনাস আই মাইনাস যদি আমি দিই তাহলে এটা হচ্ছে হয় Cl আর এখানে হচ্ছে CH2 প্লাস। দেখো এটা একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন এবং এটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। আমরা জানি বেনজাইলিক কার্বোক্যাটায়ন হচ্ছে হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। যেহেতু বেনজাইলিক কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, সেই কারণে এখান থেকে আই মাইনাসটা খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। আই মাইনাস বেরোবার সাথে সাথে এজির সাথে রিয়াক্ট করে AgI প্রেসিপিটেট করে দেবে, যেটা কিনা ইয়েলো কালার। অর্থাৎ আমাদের কোশ্চেন অনুযায়ী অপশান 4 হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে AgNO3 এর সাথে প্রেসিপিটেট করে ইয়েলো কালারের প্রেসিপিটেট দিতে পারে, AgNO3 এর সাথে রিয়াক্ট করে ইয়েলো কালারের প্রেসিপিটেশন দিতে পারে। পরের কোশ্চেন, the decreasing order of reactivity of the following compounds towards nucleophilic substitution reaction। দেখো এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলেছে। আমরা জানি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে SN1 রিয়াকশন এবং SN2 রিয়াকশন। এখানে কিন্তু বলেনি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অন অ্যারোমেটিক সিস্টেম, কিন্তু প্রত্যেকটা যে কম্পাউন্ড দেয়া আছে এখানে 1, 2, 3,
4 সবকটাই কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিন রিং এর সাথে কম্পাউন্ড দেয়া আছে, কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে শুধুমাত্র নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন টুয়ার্ডস SN2 রিয়াকশন। তার মানে এখানে যে অ্যালিফ্যাটিক অর্থাৎ এই যে 1 2 3 4 কম্পাউন্ডগুলি দেওয়া রয়েছে সেই কম্পাউন্ডে অ্যালিফ্যাটিক পোর্শন যেগুলো রয়েছে অর্থাৎ কিনা কোনগুলো, এইগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক পোর্শন, আর এই যে পুরো রিংটা রয়েছে এটা হচ্ছে অ্যারোমেটিক সেকশন। তার মানে SN2 রিয়াকশন হচ্ছে মানে এই যে অ্যালিফ্যাটিক সিস্টেমগুলো রয়েছে এই অ্যালিফ্যাটিক সিস্টেমের ওপরে রিয়াকশন হবে। এবং আমরা জানি যে SN2 রিয়াকশন কখন ফেভার্ড হয়, যখন ইন্টারমিডিয়েটটা স্টেবল কার্বোকাটায়ন ফরমেশনটা করতে পারে না। স্টেবল কার্বোকাটায়ন ফরমেশন যখন করতে পারে না তখন হচ্ছে SN2 রিয়াকশন হয়, আর যদি স্টেবল কার্বোকাটায়ন ফরমেশন করতে পারে তাহলে হচ্ছে সেটা আমাদের SN1 রিয়াকশনের থ্রু দিয়ে যায়, তাই তো? তাহলে তাই যদি হয় এখানে দেখো সমস্ত কম্পাউন্ডগুলিতে নাইট্রো গ্রুপ দেওয়া আছে, এবং আমরা জানি যে নাইট্রো গ্রুপ মানে হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। নাইট্রো গ্রুপ মানে হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই কোশ্চেনটা ডিসকাস করার মানে আগে আমরা একটা জিনিস খুব ভালো করে জেনে নিতে হবে যে আমাদের বেনজাইলিক কার্বোকাটায়নটা কিভাবে রেজোনেন্স স্টেবিলাইজ হয় সেটা আরেকবার আমরা একটুখানি দেখে নিই। প্রথমে যদি আমি দেখি বেনজাইলিক কার্বোকাটায়ন, যদি দেখি এই তো আমার বেনজাইলিক কার্বোকাটায়ন, এখানে পজিটিভ চার্জ, এই হচ্ছে আমার বেনজাইলিক কার্বোকাটায়ন। এই বেনজাইলিক কার্বোকাটায়ন যদি রেজোনেন্স করে, দেখো আমি ডবল হেডেড এরো লিখেছি রেজোনেন্সের জন্য, যদি রেজোনেন্স করে তাহলে কি কি স্ট্রাকচার হতে পারে, এখানে ডবল বন্ড হবে, এই ডবল বন্ডটা এখানে যাবে, এখানে হচ্ছে তোমার এখানে পজিটিভ চার্জটা চলে আসবে, বাকি দুটো যেরকম ছিল সেরকম থাকবে। আবার যদি রেজোনেন্স করে তাহলে আমরা পাবো এইখানে পজিটিভ চার্জটা এইখানে চলে আসবে এবং ডবল বন্ড। আবার যদি রেজোনেন্স করে তাহলে এইখানে হচ্ছে পজিটিভ চার্জটা এইখানটায় চলে আসবে, পজিটিভ চার্জটা এইখানটায় চলে এলো, আমরা পেলাম এইটা, আর ফাইনালি এই ডবল বন্ড এখানে গিয়ে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে যদি আমি একটু ক্লিয়ারলি লিখতে চাই, এই যদি আমার বেনজিন রিং হয় তাহলে পজিটিভ চার্জগুলোর পজিশন আমরা হচ্ছে একটা এখানে পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, আর আমাদের সাবস্টিটিউশনটা ছিল এইখানটায়। অর্থাৎ কিনা এই পজিশনটা আর এই পজিশনটা এই দুটো হচ্ছে অর্থ পজিশন, ঠিক তো? আর এই পজিশনটা হচ্ছে প্যারা পজিশন। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেনজাইলিক কার্বোকাটায়নের যে পজিটিভ চার্জটা রয়েছে সেই পজিটিভ চার্জটা বেসিক্যালি অর্থ এবং প্যারা পজিশনে মোর কনসেন্ট্রেটেড হচ্ছে কম্পেয়ার টু আমাদের আরেকটা পজিশন কোথায় আছে, এই পজিশনটা বা এই পজিশনটা যেটা হচ্ছে আমাদের মেটা পজিশন। ঠিক আছে, এইটাও মেটা পজিশন, এইটাও মেটা পজিশন। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅল একটা জিনিস দেখলাম। তাহলে এই যে জিনিসটা দেখলাম আমরা, এবারে আমরা যদি এই সিস্টেমটার উপরে বেনজাইলিক কার্বোকাটায়নে বেনজিনের উপরে যে কার্বোকাটায়নটা ছিল, আমরা যদি এবার সাবস্টিটিউটেড বেনজাইলিক কার্বোকাটায়নের একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারবো। সাবস্টিটিউটেড বেনজাইলিক কার্বোকাটায়নের যদি একটা উদাহরণ দেখি আমরা, তাহলে মানে পজিটিভ চার্জ, ধরো অর্থ পজিশনে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে। অর্থ পজিশনে যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে এর যদি রেজোনেন্স আমরা দেখি তাহলে আমরা পাবো এখানে পজিটিভ চার্জ, এইখানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এখানে ডবল বন্ড, বাকিটা একই। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এখানে পজিটিভ চার্জ, এটা হচ্ছে অর্থ পজিশনে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলাম। এরপরে যদি আমরা প্যারা পজিশনে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিই তাহলে তার স্ট্রাকচারগুলো কীরকম হবে। যদি আমরা প্যারা পজিশনে
যদি আমরা প্যারা পজিশনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিই, তার পজিশন হবে এখানে পজিটিভ চার্জ। এখানে ডবল বন্ড, এইখানে হচ্ছে পজিটিভ চার্জ, এইখানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডবল বন্ড, আর তারপরে ডবল বন্ড, এইখানে ডবল বন্ড, এইখানে ডবল বন্ড, এইখানে হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর যদি আমরা মেটা পজিশনের কথা ভাবি, আর যদি আমরা মেটা পজিশনে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে আমাদের, সেইটা যদি দেখি, তাহলে এখানে হচ্ছে পজিটিভ চার্জ, দেখো তিনটে পজিশনেই আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়েছি। তাহলে আমরা কি জানি যে তাহলে আমাকে যদি পার্টিকুলারলি তোমাকে যদি আমি বলি যে এই স্ট্রাকচারটার কথা, এইটার কথা যদি বলি, সরি এইটার কথা না, এইটার কথা যদি বলি, এই যে স্ট্রাকচারটা স্টার করলাম, এইটার কথা যদি বলি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এই যে অর্থ পজিশনে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, তার মধ্যে একটা রেজোনেটিং স্ট্রাকচার এরকম আসছে যেখানে এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা যে কার্বনের সাথে জুড়ে আছে, কার্বোক্যাটায়নটা সেইখানে এসে পৌঁছাচ্ছে, এবং এই পজিটিভ চার্জটাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তার হচ্ছে প্লাস আই এফেক্ট, বা যদি ইলেকট্রন বা রেজোনেটিং এফেক্ট থাকে, সেই এফেক্টের মাধ্যমে কিন্তু এখানে স্টেবিলাইজ করছে। যার ফলে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোনো বেনজাইলিক সিস্টেমের সাথে জুড়ে আছে অর্থ পজিশনে, তাহলে সে কি করবে, বেনজাইলিক কার্বোক্যাটায়ন ফরমেশনটাকে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাট অর্থ পজিশন কি করবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাট অর্থ পজিশন, তাহলে বেনজাইলিক কার্বোক্যাটায়ন যেটা, বেনজাইলিক কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করবে। বোঝা গেছে? একই রকম ভাবে যদি তুমি প্যারা পজিশনের ক্ষেত্রে দেখো, প্যারা পজিশনের ক্ষেত্রে পার্টিকুলারলি এই স্ট্রাকচারটার দিকে নোট করো, তাহলে দেখতে পাবে আমরা পাচ্ছি এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। এখানেও কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাট প্যারা পজিশন, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাট প্যারা পজিশন, সেটাও কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করছে। কিন্তু এই রকম রেজোনেটিং স্ট্রাকচার আমরা মেটার ক্ষেত্রে পাচ্ছি না, যেখানে মেটা পজিশনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেখানে জুড়ে আছে, সেইখানেই কার্বোক্যাটায়নটা একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে সেরকম একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি না। যার ফলে কম্পারেটিভলি অর্থ এবং প্যারা পজিশনে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সে কিন্তু তার প্লাস আই এফেক্ট বা প্লাস আর এফেক্টের জন্য প্লাস আই এফেক্ট বা প্লাস আর এফেক্টের জন্য কিন্তু সেখানে স্টেবিলাইজ করে দিতে পারে। হোয়ারএজ এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপের বদলে যদি আমরা এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের বদলে যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে আমরা জিনিসটাকে দেখতে চাই, তাহলে আমরা একই জিনিস এখানে লক্ষ্য করব, একটা ডিফারেন্ট ট্রেন্ড আমরা এখানে জিনিসটা লক্ষ্য করব। সেটা হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে ইডব্লিউজি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ,
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইডব্লিউজি, 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 ইডব্লিউজি। তাহলে এইখানে যখন আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে জিনিসটাকে দেখার চেষ্টা করব, তখন আমরা দেখব যে কি ট্রেন্ড হচ্ছে সেটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব। দেখো, যদি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, তাহলে এ কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তার মাইনাস আই এফেক্ট বা মাইনাস আর এফেক্টের মাধ্যমে এইখানে পজিটিভ চার্জটাকে মোর কনসেন্ট্রেটেড করবে, এবং যার ফলে এইখানে হচ্ছে পজিটিভ চার্জটা লেস স্টেবল হয়ে যাবে। অর্থাৎ কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট অর্থ পজিশন কি করবে, বেনজাইলিক কার্বোক্যাটায়নকে ডিস্টেবিলাইজ করে দেবে। একই রকম লজিকে প্যারা পজিশনেও যদি আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, তাহলে কি হবে, এইখানে পজিটিভ চার্জটাকে ডিস্টেবিলাইজ করে দেবে। এই রেজোনেটিং স্ট্রাকচারটাকে ডিস্টেবিলাইজ করছে, যার ফলে প্যারা পজিশনেও বেনজাইলিক যে কার্বোক্যাটায়ন সেটাকে ডিস্টেবিলাইজ করে দেবে। হোয়ারাজ মেটার ক্ষেত্রে যদি আমরা দেখি, মেটা কম্পাউন্ডার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এইরকম মেটা পজিশনের সাথে এইখানে পজিটিভ চার্জ এইরকম আলা কম্পাউন্ড আমরা মেটার ক্ষেত্রে পাচ্ছি না, যার ফলে কি হচ্ছে, কম্পারেটিভলি অর্থ এবং প্যারা পজিশনের তুলনায় যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা মেটা পজিশনে থাকে, তাহলে কিন্তু সে অনেক বেশি স্টেবল হচ্ছে। অর্থাৎ কিনা আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে বেনজাইলিক কার্বোক্যাটায়ন অর্থ और প্যারা এই দুটো পজিশনকে স্টেবিলাইজ করবে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, তাহলে বেনজাইলিক কার্বোক্যাটায়নকে অর্থ और প্যারা এটাকে ডিস্টেবিলাইজ করবে। এখানে এই যে স্টেবিলাইজ অর ডিস্টেবিলাইজ এই কথাটা কিন্তু খুবই কি বলবো, খুবই ভেগ কথা। এখানে একটা জিনিস, তাহলে স্টেবিলাইজ যখন আমি বলছি, তখন আমাকে বলতে হবে স্টেবিলাইজ উইথ রেসপেক্ট টু হোয়াট, স্টেবিলাইজ উইথ রেসপেক্ট টু মেটার থেকে বেশি স্টেবিলাইজ করবে। এখানে ডিস্টেবিলাইজ মানে হোয়াট, ডিস্টেবিলাইজ মানে কম্পেয়ার টু মেটা বেশি ডিস্টেবিলাইজ করবে। তার মানে উল্টো ঘরে যদি দেখি আমরা, তাহলে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, তাহলে মেটা পজিশনে কম্পারেটিভলি ডিস্টেবিলাইজ করবে কম্পেয়ার টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, তাহলে অর্থ অ্যান্ড প্যারাতে স্টেবিলাইজেশন হবে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, অর্থ অ্যান্ড প্যারাতে ডিস্টেবিলাইজ হবে। তার মানে এখানে হচ্ছে কম্পারেটিভলি মেটাতে বেশি স্টেবিলাইজ হবে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টের ওপরে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন দেখতে পাবো। তাহলে প্রথম কোশ্চেন আমরা এখানে দেখব যে এখানে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ SN2 রিয়াকশন বলেছে। তাহলে আমাকে দেখতে হবে SN2 রিয়াকশন কখন হয়, যদি আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত কম হবে, SN2 রিয়াকশনের পসিবিলিটি তত বাড়বে। তাহলে এখানে আমাদের যে চারটে অপশন দেওয়া আছে, চারটের মধ্যে আমি যদি কার্বোক্যাটায়নগুলোকে এখানে লেখার চেষ্টা করি, তাহলে এইরকম একটা কার্বোক্যাটায়ন আছে, এখানে কার্বোক্যাটায়ন, এখানে NO2 গ্রুপ, এখানে NO2 গ্রুপ, এখানে NO2 গ্রুপ, এইটা NO2 গ্রুপ, আর হচ্ছে দুটো মেটাতে NO2 গ্রুপ। এই তো আমার চারটে অপশনের মধ্যে দেওয়া আছে। তাহলে এখানে আমরা আগের কোশ্চেনেই স্টেবিলিটি অর্ডারটাকে এক্সপ্লেন করেছি, সেই এক্সপ্লেনেশন থেকে যদি তোমরা দেখো,
তাহলে আমরা সব থেকে আগে বলবো যে এখানে NO2 গ্রুপ নেই, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেখানে নেই, তাহলে তার স্টেবিলিটি সব থেকে আগে হবে। তাহলে সব থেকে আগে হচ্ছে স্টেবিলিটি অর্ডার। এটা যদি আমি স্টেবিলিটি অর্ডার দেখি, কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি অর্ডার যদি আমি দেখি, তাহলে 1 নম্বরের স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তারপরে দেখো NO2 গ্রুপটা যখন মেটা পজিশনে রয়েছে তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে 1-এর পরে হচ্ছে 4-এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে। এবার 2 আর 3-এর মধ্যে দেখো মাইনাস আই এফেক্ট রয়েছে, মাইনাস আর এফেক্ট রয়েছে, অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আই এফেক্ট রয়েছে, মাইনাস আর এফেক্ট রয়েছে, এবং অর্থ আর প্যারা পজিশনের জন্য আমরা জানি কি মাইনাস আর এফেক্ট যেটা সেটা কিন্তু অলমোস্ট ইকুয়াল। সুতরাং আমাকে মাইনাস আই এফেক্ট কোন কম্পাউন্ডটাতে বেশি হবে সেইটা আমাকে লক্ষ্য করতে হবে। দেখো যদি আমি অর্থ এবং প্যারার ক্ষেত্রে ধরি, মাইনাস আই এফেক্ট কনসিডার করার চেষ্টা করি, অর্থাৎ কিনা একটা NO2 এইখানে রয়েছে, এখানে পজিটিভ চার্জ, আর একটা NO2 প্যারা পজিশনে রয়েছে, এখানে পজিটিভ চার্জ, আর একটা NO2 প্যারা পজিশনে রয়েছে, এখানে পজিটিভ চার্জ। আমরা জানি কি যদি মাইনাস আই এফেক্ট কনসিডার করি, আমরা মাইনাস আই এফেক্ট কনসিডার করি, তাহলে NO2 যত দূরে থাকবে তার মাইনাস আই এফেক্ট তত কম হবে। সুতরাং এইখানে মাইনাস আই এফেক্ট সবথেকে বেশি হবে কম্পেয়ার টু প্যারা পজিশন। যদি 2 নম্বরের মাইনাস আই এফেক্ট সব থেকে বেশি হয়, তাহলে স্টেবিলিটি অর্ডারে 3 নম্বরটা হচ্ছে স্টেবিলিটি বেশি হবে কম্পেয়ার টু 2 নম্বর। এইটা যদি হয়, এইটা যদি স্টেবিলিটি অর্ডার হয়, তাহলে আমাদের SN2 রিয়াকশন যেটা আমাদের কোশ্চেনে আছে, SN2 রিয়াকশনের জন্য আমাদের কি বলা আছে যে SN2 রিয়াকশনের জন্য অর্ডার রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে, তাহলে অফকোর্স আমরা বলতে পারবো যে 2 নম্বরের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, 3 নম্বরের রিঅ্যাক্টিভিটি তারপরে, 4 নম্বরের রিঅ্যাক্টিভিটি তারপরে, আর তারপরে 1 নম্বরের রিঅ্যাক্টিভিটি। তাহলে অপশন হচ্ছে আমাদের এখানে SN2 রিয়াকশনের অর্ডার যদি আমরা দেখি, তাহলে অপশন হবে অপশন ডি হচ্ছে অপশন 2 3 4 1, অপশন 2 3 1 4 আচ্ছা, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অপশন হবে। তাহলে এই 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 কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে স্টেবিলাইজেশন অফ বেনজাইলিক সিস্টেমের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে আমরা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন যখন দেখব, সেক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটিটা খুব খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গায় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। পরের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলেছে যে SN1 রিয়াকশনের জন্য আমার হচ্ছে রিয়াকশনের রেট কিরকম হবে বা কম কিরকম হবে। তাহলে আমরা SN1 আগের কোশ্চেনে আমরা দেখেছি যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে রেট কিরকম হয় তার জন্য ডিসকাশন হয়েছে। SN1 রিয়াকশনের জন্য আমার হচ্ছে এখানে দেখতে হবে যে আমরা আবার SN1 এর জন্য আমরা দেখব যে স্টেবিলিটিটা কিরকম ভাবে ডিপিক্ট করছে। তো স্টেবিলিটি যদি আমরা 4টি কম্পাউন্ডের স্টেবিলিটি যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথমেই পাবো কি এইরকম, এখানে পজিটিভ চার্জ, দেখো এখানে হচ্ছে মেটা পজিশনে OMe গ্রুপ, এখানে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে প্যারা পজিশনে একটা CH3 গ্রুপ রয়েছে, এইখানে পজিটিভ চার্জ, এবং লাস্ট অপশনে রয়েছে এখানে হচ্ছে OCH3 গ্রুপ রয়েছে, যেখানে হচ্ছে এইখানে হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো? তাহলে এই 4টি কম্পাউন্ডের মধ্যে আমরা কি দেখতে হবে আমাদের স্টেবিলিটি অর্ডারটা কিরকম। স্টেবিলিটি অর্ডার যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা কি দেখব যে এই যে OMe গ্রুপটা রয়েছে, এই OMe গ্রুপটা একটা প্লাস আর এফেক্ট রয়েছে, তার সাথে সাথে মাইনাস আই এফেক্ট রয়েছে। মাইনাস আই এফেক্ট কিসের জন্য রয়েছে? অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এ কি করবে নিজের দিকে ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু প্লাস আর এর উপরে যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ারটা ইলেকট্রন দিতে পারে, তার জন্য প্লাস আর এফেক্ট রয়েছে। এবং আমরা আগের কোশ্চেনেই দেখেছি যে প্লাস আর এফেক্ট অর্থ এবং প্যারা পজিশনে কিভাবে স্টেবিলাইজ করছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে বেনজাইলিক কার্বোক্যাটায়নকে। তাহলে যখন প্যারা পজিশনে রয়েছে তখন হচ্ছে প্লাস আর এফেক্ট রয়েছে, কিন্তু মাইনাস আই এফেক্ট অনেক এতটাই কম, মানে প্লাস আর এফেক্টটা এতটাই বেশি যে মাইনাস আই এফেক্টটা নালিফাই, মানে মাইনাস আই এফেক্টটাকে আমরা যদি কনসিডার নাও করি তাও চলবে।
তাহলে দেখো এখানে হচ্ছে ওএমই গ্রুপ রয়েছে, প্লাস আর এফেক্ট শো করছে। এখানে সিএইচ3 গ্রুপ রয়েছে যে কিনা শুধু প্লাস আই এফেক্ট শো করে, এবং আমরা জানি যে প্লাস আর এফেক্টের যে ইন্টেন্সিটি সেটা অনেক বেশি কম্পেয়ার টু আই এফেক্ট, মানে ইন্ডাকটিভ এফেক্টের থেকে রেজোনেটিং এফেক্টের যে ইন্টেন্সিটি সেটা অনেক বেশি। 2 নম্বর অপশনে যেটা দেওয়া আছে ওএমই গ্রুপ, দেখো ওএমই গ্রুপ মেটা পজিশনে রয়েছে, অর্থাৎ ওএমই গ্রুপ যদি মেটা পজিশনে থাকে তাহলে আর এফেক্টের কোনো গল্প এখানে আসবে না, শুধুমাত্র মাইনাস আই এফেক্ট থাকবে, এখানে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট থাকবে, আর এটা তো আনসাবস্টিটিউটেড। তাহলে স্টেবিলিটি অর্ডার যদি দেখি, যেহেতু প্লাস আর এফেক্ট শো করছে, তাহলে অপশন ডি রয়েছে তার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তারপরে প্লাস আই এফেক্ট वाला যেটা রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে সব থেকে বেশি স্টেবল হবে। তার থেকে বেশি স্টেবল হবে হচ্ছে অপশন এ, এবং তার থেকে কম স্টেবল হবে হচ্ছে অপশন বি। তাহলে এইটা যদি আমাদের স্টেবিলিটি অর্ডার হয়, এটা যদি আমাদের স্টেবিলিটি অর্ডার হয়, তাহলে হচ্ছে SN1 এর রিয়াকশনের জন্য এই অর্ডারটাই থাকবে, বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার।